রমজান মাসে ইফতারিতে আমাদের পছন্দের আইটেম হচ্ছে ডিমের চপ, আলুর চপ, বেগুনের চপ। এইসব ছাড়া তো আমাদের ইফতারি একদম জমে না। রমজান মাসে আল্লাহ যেমন আমাদেরকে রোজা রাখা ফরজ করে দিয়েছে, আমরাও মনে হয় এইরকম ভাজা পুরা ফরজ করে নিয়েছি। একদিন যদি এইসব বাদ যায় তাহলে তো সেদিন ইফতার করতেই মন চায় না। তো যাই হোক, আজকে আমি শেয়ার করছি আলুর চপ আর ডিমের চপ রেসিপি। এর জন্য আমি প্রথমে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে আমি কাঁচামরিচ আর শুকনা মরিচ নিয়েছি। মরিচগুলো আমি শুকনা ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজ, মরিচ, সামান্য একটু লবণ দিয়ে ডলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল দিয়ে আবারও পেঁয়াজ মরিচটা ভালোভাবে মাখিয়ে এরপর আলুর সাথে ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। আমরা যেভাবে প্রতিনিয়ত আলু ভর্তা করি ঠিক একই প্রসেসে কাজটা করে নিলাম। এরপর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগালে কি আলু ভর্তাটা হাতের সাথে লেগে ধরবে না, যার কারণে তেল লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে একটু। এরপর কিছুটা আলুর খামির হাতের মধ্যে নিয়ে একটু ছড়িয়ে নিয়েছি। তারপর মাঝখানে পুরো একটা ডিম দিয়ে 4-5 থেকে ঢেকে মুড়িয়ে দিচ্ছি। চাইলে এখানে অর্ধেক ডিমও দেওয়া যেত, কিন্তু আমি ভাবলাম যে আজকে পুরো ডিমটা দিয়েই করি, তাই পুরো ডিমই দিয়েছি। এইভাবে করে আমি 2টা ডিমের চপ বানিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে শুধু আমি আর আমার ছোট বোন ডিমের চপ খাই, তাই আমি এখানে 2টা ডিমের চপ বানিয়ে নিলাম। এবার অবশিষ্ট আলু দিয়ে আমি আলুর চপ বানাবো। এর জন্য আলুর খামির থেকে আলু নিয়ে আমি গোল গোল করে চপের মতো বানিয়ে নিয়েছি। এরপর আমি বেসন রেডি করব। তার জন্য একটা বাটিতে নিয়েছি বেসন আর চালের গুঁড়া। যতটুকু বেসন দিয়েছি তার অর্ধেক চালের গুঁড়া দিয়েছি। তারপর দিয়েছি কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবার নর্মাল একটু একটু করে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার ডিমটা বেসনের ব্যাটারে চুবিয়ে তারপর গরম তেলে দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। আর এই সময় চুলার জালটা একদম লো হিটে থাকবে। যেহেতু মাটির চুলায় বানাচ্ছি তাই আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়েছিলাম। এভাবে করে আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। ডিমের চপ তো রেডি। এবার আলুর চপ বানিয়ে নেব। এর জন্য আলুগুলো আমি ব্যাটারে চুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। একই প্রসেসে চুলার জালটা কমিয়ে চপগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। ভাবলাম আজকে যেহেতু ডিমের চপ আর আলুর চপ বানালাম, কেন নয় বেগুনের চপও বানাই, কারণ বেগুনের চপ না হলে কিন্তু একদমই চলে না। আমি যেহেতু চপগুলো ভাজছিলাম এর জন্য মা পাশে থেকে বেগুনির জন্য বেগুনগুলো চিকন চিকন করে কেটে দিয়েছে। আর যে বেসনটা রেডি করেছিলাম, বেসনের ব্যাটারটা, ওই ব্যাটারেই আমি বেগুনগুলো চুবিয়ে ভেজে নিচ্ছি। আর দেখো বেগুনিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে, আর এটা কিন্তু মচমচাও থাকে। এটা টিপস সহ আমি একদিন রেসিপি দিব। এই তো আমার বেগুনিগুলো ভাজা শেষ, রেডি হয়ে গিয়েছে ডিমের চপ, আলুর চপ আর বেগুনের চপ। আলুর চপ, বেগুনের চপ, ডিমের চপ, এই তিনটাই কিন্তু আমার ভীষণ পছন্দ। তোমাদের কার কোনটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই তো আমার ডিমের চপ, ডিমগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। ডিমের চপটাও কিন্তু পারফেক্ট ভাবে হয়েছে আর আলুর চপটাও কিন্তু পারফেক্ট ভাবে হয়েছে। আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি। সবগুলো একদম দোকানের মতো পারফেক্ট হয়েছিল আর খেতেও ভীষণ মজা ছিল। আর এই তো আজকের ইফতারে এইগুলোই ছিল। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।